Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওতে আমি মূলত শীতকালে কিভাবে বাইক রাইড করতে হয় এবং বাইক রাইডের কিছু ইম্পর্টেন্ট টিপস ডিউরিং উইন্টার সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বরাবরের মতো এবারও আমি একটি সুন্দরতম জায়গায় গিয়ে আপনাদের মাঝে সেই ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করব। অ্যান্ড আজকের স্পটটি হচ্ছে বাসাবোতে অবস্থিত গ্রিন মডেল টাউন। সো সেখানে যেয়ে আমি বাকি বাকি কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো দেখা হচ্ছে ডিরেক্ট গ্রিন মডেল টাউন আপনাদের সাথে। থ্যাংক ইউ। তো এখন যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়েছে, এই শীতে আমাদের বাইকার ভাই বোনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সকালে বাইক স্টার্ট করা এবং বাইকের সঠিক যত্ন নেওয়া। মূলত শীতকালে যে প্রবলেমটি হয়, আপনাদের বাইক স্টার্ট নিয়ে প্রবলেম হয়। তো এই প্রবলেমের প্রধান তিনটা কারণের মধ্যে একটা হচ্ছে বাইকের ইঞ্জিন ঠান্ডা থাকা। শীতকালে আমাদের ঠান্ডা আবহাওয়ার জন্য বাইকের ভেতরে আপনার মূলত যে ইঞ্জিন অয়েলটা থাকে, সেই ইঞ্জিন অয়েলটা ঘন হয়ে যায়, ফলে ইঞ্জিন সহজেই ঘুরতে পারে না, তাই ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে যায়। তারপরে আরও একটি প্রবলেম হচ্ছে ব্যাটারি। যখন ঠান্ডায় ব্যাটারির কার্যক্ষমতা কিছুটা কমে যায়, সেলফ স্টার্ট দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দিতে ব্যাটারি তখন দুর্বল হয়ে পড়ে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট যে টপিক, সেটা হচ্ছে ফুয়েল সিস্টেম। আপনার কার্বোরেটর বা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে আর্দ্রতা বা জমে থাকা জলীয় বাষ্পের কারণেও স্টার্ট নিতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো আমরা যদি শীতকালে ঠিকমতো বাইকটা স্টার্ট করতে চাই, তার জন্য আমাদের কিছু জিনিস খুব ভালোভাবে মেনটেন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের কিক স্টার্ট ব্যবহার করা। তো আপনাদের মনে রাখতে হবে, ঠান্ডায় সেলফ স্টার্ট না দিয়ে প্রথমে 5 থেকে 6 বার কিক স্টার্ট ব্যবহার করুন। এতে ইঞ্জিন অয়েল পাম্প হয়ে ইঞ্জিনের পার্টসগুলো কিছুটা সচল হয়ে যাবে। তারপর হচ্ছে চোখ। এখন যদি আপনার বাইকে চোখ থাকে, তবে স্টার্ট দেওয়ার আগে চোখটা অন করে রাখুন। চোখ ইঞ্জিনের মধ্যে অতিরিক্ত ফুয়েল পাঠায়, যেটা আপনার সাধারণত ঠান্ডায় আগুন জ্বালাতে সাহায্য করে। সো স্টার্ট হওয়ার 30 সেকেন্ড পর চোখটা বন্ধ করে দিন। এখন একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে চোখ এবং কিক এই দুটো কিন্তু মূলত আপনার সব বাইকে থাকে না। আপনার এফআই বাইকগুলোতে চোখ এবং কিক থাকে না। সো এফআই বাইকের ক্ষেত্রে আপনি ইঞ্জিনে ইগনিশনটা অন করে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট রেখে দিন, তারপর আপনি ইঞ্জিন স্টার্ট করুন। তো আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে থ্রোটল। স্টার্ট দেওয়ার সময় অতিরিক্ত থ্রোটল দেওয়া থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর আস্তে ধীরে বাইকটা স্টার্ট করে ফেলবেন। তারপরে আরও একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে আপনাদের ব্যাটারির যত্ন। যদি বাইকটা টানা কদিন ব্যবহার না করেন, তাহলে সম্ভব হলে ব্যাটারির সংযোগটা খুলে রাখেন, অথবা সপ্তাহে একবার অন্তত 10 মিনিটের জন্য হলেও বাইকটা স্টার্ট করেন। আদারওয়াইজ আপনার ব্যাটারিটা বসে যাওয়ার একটা চান্স থাকে ভাই। এবং আরও একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে টায়ারের প্রেশার। আপনার ঠান্ডায় টায়ারের প্রেশার মোটামুটি কমে যেতে পারে, তাই নিয়মিত টায়ার প্রেশারটা আপনারা চেক করেন। টায়ার প্রেশার চেক করার ক্ষেত্রে আপনারা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর আপনারা টায়ার প্রেশার চেক করতে পারেন। এছাড়াও আপনাদের কভারটা ব্যবহার করতে হবে। বাইকের সাথে ডাস্ট কভারটা দেয়, সেটা শীতকালে আপনি বাইক পার্কিংয়ের আগে আপনার ডাস্ট কভারটা অলওয়েজ ব্যবহার করতে পারেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের লুব্রিকেশন। সো আপনার চেইন ও অন্যান্য মুভিং পার্ট যেন শুকনো না হয়ে যায়। নিয়মিত আপনার চেইনটা লুব্রিকেট করেন, তাহলে আপনার শীতে আপনার বাইকের চেইনটাও সুরক্ষিত থাকবে। তো মোটামুটি এই সমস্ত জিনিসগুলো আপনার অবলম্বন করলে শীতকালে আপনি আপনার বাইক থেকে একটা ডিসেন্ট পারফরমেন্সগুলো আপনি অবশ্যই পাবেন। আশা করি এই টিপসগুলো আপনাদের শীতকালে বাইক রাইডিং অভিজ্ঞতাকে আরও বেশি সুন্দর এবং সহজ করে দিবে। সো নিজের বাইকের অবশ্যই যত্ন নেবেন এবং নিরাপদে রাইড করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর সিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।